অঙ্কে খারাপ করলে আম্মু খুব রাগ হতো। ধর্ম সমাজ বা বাংলাতে খারাপ করলে আম্মুকে কখনো এভাবে রাগ হতে দেখিনি। অথচ অঙ্কে 1 নাম্বার কম পেল আম্মুর রাগটা হতো দেখার মতো। প্রথমে রেজাল্ট কার্ডটা ছুঁড়ে ফেলতেন, তারপর আমার কলার ধরে তুলে বসাতেন ডাইনিং টেবিলের ওপর, তারপর আমাকে দিতেন তার কষ্টের ইয়া বড় ফিরিস্তি। তোর জন্য আমি কিনা করেছি, চাকরি ছেড়েছি, সকাল থেকে রাত পর্যন্ত তোকে আমি পানির জগটা পর্যন্ত ধরতে দেই না, ভোরে উঠে টিফিন বানায় রেডি করে দেই, আবার দুপুরে নিয়ে আসি, এইসব দেখার জন্য? ক্লাস 5-এর পরীক্ষা 100 তুলতে পারিস না, ইঞ্জিনিয়ার হবি কেমন করে? আমি চুপচাপ আম্মুর কথা শুনি, অসহ্য লাগে, চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি ইঞ্জিনিয়ার হব না। আমার চিৎকার গলাতেই আটকে যায়। আম্মুর রেগে আগুন, সেই আগুনে ঘি ঢালার সাহস আমার নেই। আম্মুর দ্বিতীয় দফায় শাসন শুরু হতো নাহিদ ভাইয়া পড়াতে আসার পর। নাহিদ ভাইয়া চোখ নিচু করে বসে থাকতো। আমার এত লজ্জা লাগতো যে বলার না। আম্মুর লজ্জা লাগতো না, তিনি এক নাকারে বলেই যেতেন, এতগুলো টাকা তো বাবা মুখ দেখতে দেই না, আমাদের কষ্টের টাকা। ন্যাশনালের টিচার রেখে রাফি এত মার্কস পেল, আর পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট রেখে আমার কি লাভ হলো? নাহিদ ভাইয়া উত্তর দেয় না। আমি বুঝি উনি নিরুপায়, আমার মতোই। সেদিন আর পড়ানোটা জমে না, আমরা রোবটের মতো ক্যালকুলেশন করতে থাকি। লেখাপড়া আমি করি না ঠিক এমন না, কিন্তু পরীক্ষার হলে কি যেন হয়ে যায়, অঙ্কটা ঠিক মেলে না। এখানে আমার দোষটা কি? বাবার সাথে আমার দেখা হয় কম। প্রথম কারণ, উনি ব্যাংকের কাজে ভয়ঙ্কর ব্যস্ত থাকেন। দ্বিতীয় কারণ, আমি বাবাকে ভয় পাই। একবার গল্পের ছলে বাবা প্রশ্ন করেছিল, আজ স্কুলে কি শিখলে বাবা? আমি আমার নতুন শেখা কবিতাটা বাবাকে বলি। আম্মু বলেন পড়তে বসো, আব্বু বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরাই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। বাবা আমাকে থামিয়ে দেন, বলেন চাঁদ কোনো বাটি না, চাঁদ একটা উপগ্রহ, আর চাঁদ কোনো ফেরেশতা উল্টায় না। তোমাদের স্কুলে বিজ্ঞানকে শেখায় 144কে বর্গমূল করলে কত হবে? আমি বলতে পারি না, থেমে যাই। বাবা আম্মুর সাথে রাগে গজগজ করে। এখন তো চাকরির বাজার খুবই খারাপ, এর ম্যাথের যদি এই অবস্থা হয় ভবিষ্যতে কি করবে? তুমি দেখো না কিছু? সেদিন থেকে বাবাকে আমি খুব ভয় পাই, কারণ আপনাদের আগেই বলেছি ম্যাথ জিনিসটা আমার একদমই পছন্দ না। টুটুল ছিল আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, স্কুলের বেস্ট ফ্রেন্ড যেমন হয় অমনি। টুটুল ক্লাসে না আসলে আমিও ক্লাস করি না, আমরা এক বেঞ্চে বসতাম, টিফিন ভাগাভাগি করে খেতাম। একবার স্যার টুটুলকে বের করে দিল, সাথে সাথে আমিও বের হয়ে গেলাম। 5-এর বৃত্তির রেজাল্ট হওয়ার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেল। বৃত্তিটা আমি পাইনি তাই। তবে যখন জানলাম বৃত্তিটা পেয়েছে টুটুল, তখন আমার আর কোনো খারাপ লাগা ছিল না। আমি আনন্দে 2টা ডিগবাজি দিলাম, আম্মুকে এসে খবরটা দিলাম হাসতে হাসতে, এবং সেই প্রথমবার আম্মু আমার গায়ে হাত তুলল। রাতে আব্বু এসে বোঝালো টুটুল কিভাবে আমাকে বোকা বানিয়েছে, আমাকে পড়তে না দিয়ে নিজে কিভাবে টুপি টুপি পড়েছে। এরপর আব্বু শক্ত করে মাথায় হাত দিয়ে বলেছিল, বি ক্যালকুলেটিভ, মেক শিওর তোমারে যেন কেউ ইউজ করতে না পারে, ক্লিয়ার? আমি মাথা নাড়াই। পরদিন টুটুলকে বেঈমান, বাটপার, যত কিছু আছে বলে গালি দিয়েছিলাম। মিষ্টির প্যাকেট ফেলে দিয়ে টুটুল সে যে কাঁদতে কাঁদতে চলে গেল, আর কখনো সামনে এলো না। সেই থেকে আমার আর কোনো বেস্ট ফ্রেন্ড হয়নি কখনো। ভেবেছিলাম আর কখনো হবেও না, ক্যালকুলেশন দিয়ে ফ্রেন্ড বানানো সম্ভব, বেস্ট ফ্রেন্ড না। কিন্তু না, ক্লাস 9-এ উঠে আমার বেস্ট ফ্রেন্ড হলো আর একটা। বাহাদুরের সাথে পরিচয়টা আমার রাস্তায়। প্রথম প্রথম যখন পিছে পিছে আসতো ভয় পেয়েছিলাম খুব। ছোটবেলা থেকে আমি কুত্তা ডরাই কিনা, কিন্তু স্কুল শেষে বের হয়ে যখন দেখলাম মাঠের কোণে আমার জন্য ওয়েট করছে, অদ্ভুত এক ভালো লাগায় ভরে গিয়েছিল আমার মন। কতদিন পর কেউ আমার জন্য ওয়েট করলো। রাস্তার বন্ধুত্বটা দিন দিন গাঢ় হতে লাগলো। কোনোদিন পাউরুটি কিনে দিতাম, কোনোদিন দিতাম আমার টিফিন বক্সের পুরোটাই। বাহাদুর খেতে খেতে কুই কুই শব্দ করত, আমি ওর মাথায় হাত রাখতাম। আমার সাথে স্কুল পর্যন্ত যাওয়া, আবার বাড়িতে পৌঁছে দেওয়া হলো ওর রোজকার রুটিন। পোলাপান আমাকে খেপাতো কুকুর বডিগার্ড নিয়ে আসার জন্য, কিন্তু আমার গায়ে লাগতো না। ভালোবাসা আর মায়া অদ্ভুত এক জিনিস, একবার জমে গেলে কিছুই আর গায়ে লাগে না। বাবার বদলির নোটিশ আসলো বছর খানিক পর। 2 দিনের মধ্যে আমাদের বাসার সবকিছু ট্রাকে উঠে গেল। জায়গা হলো না শুধু বাহাদুরের। আমি বাবার পা ধরলাম,
মায়ের আঁচল ধরলাম, মাটিতে গড়াগড়ি খেলাম। লাভ হলো না। বাহাদুরের ছলছল চোখের সামনে দিয়ে চলে গেল আমাদের ট্রাক। বাবা তখন আমাকে বোঝাচ্ছেন, বি ক্যালকুলেটিভ। একটা কুত্তাকে এতদূর টেনে নিয়ে গিয়ে লাভটা কি বলো? ছেলে মানুষ, এত ইমোশনাল হলে চলে? তিথির সাথে আমার সম্পর্কটা যে বাসায় মানবে না আমি ভালো করেই জানতাম। বাট লোক পাঠাই আম্মু যে তিথির বাসায় হুমকি দিয়ে আসবে, এতদূর ভাবিনি কখনো। তিথি অবশ্য শক্ত মেয়ে ছিল। আমার চোখে চোখ রেখে বলেছিল, আমাকে নিয়ে পালাতে পারবা? আমি চোখ নামিয়ে নিয়েছিলাম। তিথি আর কখনোই আমার সামনে আসেনি। ভেবেছিলাম ভুলে যাব সহজেই, কিন্তু পারলাম না। ঘুম উধাও হয়ে গেল। খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, লেখাপড়াও। এখানে সেখানে ঘুরি। একদিন চেক করার জন্য ইট দিয়ে হাতে বাড়ি দিলাম। একটুও ব্যথা লাগলো না আমার। বুঝলাম আমার অনুভূতি একেবারে মরে গেছে। পরের সপ্তাহে আমাকে ধরে বেঁধে হাসপাতালে ভর্তি করা হলো। বাবা বলে দিল, ওরে সুস্থ করতে হবে ডাক্তার। আমার একটি মাত্র ছেলে, খুব আদরে মানুষ করেছি। বিয়ের 3 বছর পর আমি বাবা হলাম। বাবা হতে পেরে আমি খুশি। আব্বু আম্মু আরো বেশি খুশি। ততদিনে MBA শেষ করে 6 ডিজিট স্যালারিতে 3 বছর পার করে ফেলেছি। কিছুদিনের মধ্যে 7 ডিজিট হবে বলে অফিসের জোর গুঞ্জন। এর মধ্যে তরু বলল, দেশের এডুকেশন সিস্টেমের কি অবস্থা দেখেছো? আমি মাথা নাড়াই। ও বলতে থাকে, মাথা নাড়ালে তো হবে না, বাবা হয়েছ, ছেলের ভবিষ্যৎ নিয়েও তো কিছু ভাবতে হবে। কানাডা না হোক, ইউরোপে মাইগ্রেটের চেষ্টা তো আমরা করতেই পারি। এই দেশে বাচ্চা মানুষ করার ইচ্ছা করে না আমার। আমি নিজেও ব্যাপারটা নিয়ে যে ভাবিনি তা না। তরুর কথা শোনার পর আরো জোরে সোরে ভাবা শুরু করি। সবকিছু ক্যালকুলেশন করি। বাড়ি গাড়ি, ক্যারিয়ার সুইচ, ডেবিট ক্রেডিট, পিয়ার পাইতে আর কতদিন লাগবে, স্কুলিং সিস্টেম বা ডে কেয়ার সিস্টেম, সেভিংস বা ইন্স্যুরেন্স। সবকিছু গোছায় উঠতে বেশ কষ্ট হলো। এদিক ওদিক করে ম্যানেজ করে ফেলি। বাবা বলে, কবে যাচ্ছি তাহলে? মা বলে, কানাডায় নাকি খুব ঠান্ডা। আমি তার চেয়েও ঠান্ডা কণ্ঠে বলি, আমরা যাচ্ছি, তোমরা যাচ্ছ না। এরপর মা বাবা অনেক চিৎকার চেঁচামেচি করেছে। আমার কানে আসেনি আর। তিথিরে ছাড়ার পর থেকে আমি আর মানুষ ছাড়তে ভয় পাই না। আমারে ভয় দেখাইয়া লাভ আছে? আম্মু বলে, এই দিন দেখার জন্য তোরে পেটে ধরছিলাম, একলা থাকবো কিভাবে এখানে? আমি বলি, বাহাদুরও তো একলাই ছিল আম্মু। বাবা বলে, এই তোরে শিক্ষা দিয়েছি, বাবার প্রতি এতটুকু ভালোবাসা নাই? আমি বলি, ক্যালকুলেশন বাবা, তোমারে আর মারে নিয়ে গিয়ে আমার লাভটা কি? বুড়ো মানুষ, কোনো কাজ করতে পারবা না, বাইরে চিকিৎসার খরচ জানো? এসব করতে গেলে আমি আমার বাচ্চা মানুষ করব কিভাবে? আর তুমি আমাকে ক্যালকুলেশন শিখিয়েছ, ভালোবাসা শিখাওনি তো। বাবা শেষ পর্যন্ত চুপ হয়েছিল। চুপ হয়নি আম্মু। আমাদের ফ্লাইটের দিন যত আগায় আসতে থাকে আম্মু তত পাগলের মতো করতে থাকে। কোনোদিন সমাজের দোহাই দেয়, কোনোদিন ধর্মের দোহাই দেয়, আবার কোনোদিন দোহাই দেয় আমাদের বাঙালি কালচারের। বোকামে বাংলা সমাজ আর ধর্ম আমি সেই কবেই ছেড়ে এসেছি। এখন শুধু আমি ম্যাথমেটিক্স বুঝি। সারা জীবন ক্যালকুলেশন শিখিয়ে এখন আমার কাছে সমাজ বিজ্ঞান ধর্ম আশা করলে কিভাবে হবে? যত সব ডিসগাস্টিং ব্যাকডেটেড বুড়ো মানুষের দল।